এ ধরনের ভ্যান্ডালিজম, প্রতিবাদ, গালাগালি আমরা যুক্তরাজ্যের মাটিতে অহরহ দেখেছি। এখন বিএনপি কিংবা তাদের সমমনা কিংবা এনসিপি তারা স্বাগত জানাচ্ছেন বাংলাদেশ থেকে যারা আসছেন, আর আওয়ামী লীগ, একমাত্র আওয়ামী লীগই প্রতিবাদ করছে। আসলে এতে ফায়দা কার হয়? বিভিন্ন দেশে বাংলাদেশের যে ভাবমূর্তি, এটা অনেকভাবে ক্ষুণ্ণ হয়। এটা হয়তো বা আমরা যারা এই রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত আছেন ওনারা হয়তো বা এটা রিয়েলাইজ করেন না। তখন আমরা তো এর আগেও এ ধরনের ভ্যান্ডালিজম, প্রতিবাদ, গালাগালি আমরা যুক্তরাজ্যের মাটিতে অহরহ দেখেছি। তখন পার্টি ভিন্ন ছিল, এখন সম্পর্ক বদলে গেছে। পার্টি, নতুন পার্টি এসছে, এখন প্রতিবাদকারী পার্টি আবার ভিন্ন হয়েছে। আগে আওয়ামী লীগ দেখতাম যে স্বাগত জানাতো বিএনপি এবং বিএনপির সাথে সহযোগী রাজনৈতিক দলগুলি, সমমনা রাজনৈতিক দলগুলি, তারা প্রতিবাদ করত। এখন হচ্ছে উল্টো। এখন বিএনপি কিংবা তাদের সমমনা কিংবা এনসিপি তারা স্বাগত জানাচ্ছেন বাংলাদেশ থেকে যারা আসছেন, আর আওয়ামী লীগ, একমাত্র আওয়ামী লীগই প্রতিবাদ করছে। আসলে এতে ফায়দা কার হয় এই প্রতিবাদের কারণে? এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বাংলাদেশের রাজনীতিতে। সেটা হচ্ছে যে আমি যদি ভুল না করি, সেকেন্ড লার্জেস্ট যে রেমিটেন্স আসে ওটা থ্রু আমাদের যারা প্রবাসী ভাই বোনেরা আছেন তাদের থ্রুতে। বিভিন্ন দেশে বাংলাদেশের যে ভাবমূর্তি, এটা অনেকভাবে ক্ষুণ্ণ হয়। এটা হয়তো বা আমরা যারা এই রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত আছেন ওনারা হয়তো বা এটা রিয়েলাইজ করেন না। সো এইটা কিছুটা পরম্পরা হয়ে আসতেছে দীর্ঘদিন থেকে, যে যেই দলই ক্ষমতা আসেন অন্য দলই এখানে আসে নানান ধরনের মানে মিছিল মিটিং তো করেনই, পাশাপাশি কিছু ভায়োলেট হয়ে যান তারা। সো এইটা মনে করি যেহেতু সবাই এখন নতুন বাংলাদেশে নতুনভাবে করার চেষ্টা করতেছেন এবং কন্ট্রিবিউট করার চেষ্টা করতেছেন, সেখানে চিন্তা চেতনা কিছু পরিবর্তন আনা জরুরি মনে করি। আন্দোলনের অনেক ভাষা হতে পারে, এই দেশেও হয় বা ডিফারেন্ট কান্ট্রিতেও আন্দোলন হয়, এই দেশেও অনেক আন্দোলন হয়েছে। সো আন্দোলনের ভাষাটা আমাদের পরিবর্তন করা জরুরি আমি মনে করি। আর প্রত্যেক দেশে তার নিজস্ব একটা আইন আছে, তো আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হই। পাশাপাশি আমাদের নাগরিক যে অধিকার আছে আমরা অধিকার নিতে পারি। এখন কেউ যদি কারো এগেনস্টে কোনো আন্দোলন থাকে সুনির্দিষ্ট, সে করতে পারে, এটা আপনারও কোনো রাইট নেই, না করার আমারও কোনো রাইট নেই। তো সেক্ষেত্রে যেটা করা উচিত যে যতটুকু শালীনতা রেখে আমরা কারো ফিজিক্যালি না হই, কাউকে ওইভাবে অ্যাটাক না করি, এটা কেউ এই সংস্কৃতিটাকে চালু করতে হবে। আমি মনে করি যে দলেরই হোক না কেন, যখন কেউ বাংলাদেশে আসে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, পাশাপাশি আমরা আমাদের যে আন্দোলনের ভাষাটা পরিবর্তন করি।